ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কি হবে, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের নাগরিক হলে দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার রয়েছে। তিনি এলে আইন তার নিজস্ব গতিতেই চলবে। আইনের ব্যত্যয় করে সরকার কোনো পদক্ষেপ নেবে না। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলার ফাইল পার্টিকুলার কয়েকটা আইনের আওতায় মামলার ফাইলিংয়ের যে রেশিও ছিল, আমরা 2026 সালের মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস আমরা ঠিক একই সময়ে ওই মামলাগুলোর ওই আইনের আওতায় মামলাগুলোতে দেখলাম ফাইলিং হার কমেছে 62+%, যেটা আমাদের কাছে অনেক আশার সঞ্চার করে। মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এনসিপি নেতৃবৃন্দ। সকাল 10:30টায় সার্কিট হাউস থেকে বের হন নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতারা। দুপুরে সিলেটের গোপালগঞ্জে পদযাত্রায় অংশ নেবেন তারা। মৌলভীবাজার ছাড়ার আগে বুধবার হবিগঞ্জের সমাবেশে যাওয়ার পথে পুলিশ ও ছাত্রদলের বাধার কথা তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ ও আগামীকাল জেলা সদর সহ ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সমাবেশ করবে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিকে হবিগঞ্জে হামলার পর সিলেট জুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। নিরাপত্তা জোরদারে বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি সহ 100 জনকে আসামি করে বাহুবল থানায় মামলা দায়েরের কথা জানান তারা। অন্যদিকে হবিগঞ্জ পৌর এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আমরা চেয়েছি প্রেসিডেন্টের শাসন ব্যবস্থার পরিবর্তন, নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এরপর আপনারা দেখেছেন ইলেকশনের সময়কালীন আমরা আরো কয়েকটি কথা বলেছিলাম, সারা বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য, চাঁদাবাদী, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করার জন্য। হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান বিল্লাত। তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শতভাগ ত্রুটিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। 2026 সালে সফলভাবে সম্পন্ন হলেও 2027 সালে আরও উন্নত ও সেবামুখী হজ আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই হাজিদের সার্বিক বিষয়ে নিয়মিত তদারকি করেন। তার নির্দেশনায় হাজি ক্যাম্পে খাবারের মান উন্নত করার পাশাপাশি হাজিদের বিমান ভাড়াও কমানো হয়েছে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে 10 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে যশোর থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভারত সীমান্তে ডেভিড ইমনকে রিসিভ করতে একটি গ্রুপ অপেক্ষা করছিল। এর আগে অভিযান চালিয়ে ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত অপরাধী নেটওয়ার্কের বাইরে থেকে নিজের কার্যক্রম পরিচালনা করছিল ইমন।